নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। SSDK ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমার যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর বাকি বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম ওপরের ঘরে, কারণ আজ হাজবেন্ড অফিস যাবে না, তাই রান্নার চাপটা একটু কম আছে। তাই ভাবলাম ওপরের ঘরটা গুছিয়ে নিয়ে তারপর রান্না করব। এই গাছগুলো বাড়িতে আনার পর গাছগুলোকে ভালো করে পরিষ্কার করা হয়নি, তাই গাছগুলোতে একটু জল দেব আর পাতাগুলো একটু মুছে দেব। দেখবে বাইরের পরিবেশটা এখন খুব সুন্দর লাগে, ঠিক যেন দুর্গাপুজোর আগের মুহূর্ত। হালকা রোদ আবার বৃষ্টি বৃষ্টি ভাব। দুর্গাপুজোর আগের মুহূর্তটা কি ভীষণ সুন্দর লাগে, তাই না? ভোরবেলায় শিউলি ফুলের গন্ধে চারিদিক ভরে যায়, কি সুন্দর লাগে সেই মুহূর্ত। গোড়াগুলোতে একটু জল দিয়ে দিলাম আর একটু জল পাতার ওপরে স্প্রে করে দিয়ে হালকা করে মুছে নিলাম। গাছের পাতাগুলো একটু প্রাণ ফিরে পেল। আগে যে গাছটা দেখলে ওই গাছটার নাম আমি জানি না, তোমরা জানলে প্লিজ আমাকে জানিও। তবে গাছটা যখন কিনতে গেছিলাম ওরা বলে দিয়েছিল আমাকে গাছটার নাম, কিন্তু আমি ভুলে গেছি। আর এই গাছটার নাম আমার মনে আছে, এটা রাবার গাছ। হয়তো তোমরা জানো সবাই। তবে গাছগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো গিটারটা রোজ পরিষ্কার করে রাখি, কিন্তু স্যার যখন আসছে, স্যার এসে বলছে আমায় গিটারে ধুলো লেগে থাকছে। আমি তো বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। তখন স্যার বলল রং করার যে ব্রাশগুলো হয় ওটা দিয়ে পরিষ্কার করতে হবে। তবে ব্রাশটা আজকে আমার কাছে নেই, তাই একটা কাপড় দিয়েই আমি পরিষ্কার করে নিলাম। কালকের জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, তাই এখন ভাঁজ করে নিচের ঘরে নিয়ে যাব, কারণ সবসময় পরার জামা কাপড়গুলো ওপরের ঘরে রাখা হয় না। জানলায় পর্দা লাগানো নেই বলে জানলাটা আমার মনে হয় বেশি সুন্দর লাগছে দেখতে, কারণ বাইরের যে সবুজ গাছগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবার বিছানাটা গুছিয়ে নিয়ে ফুল তুলে নেব, কারণ টগর ফুলে রোদ লাগলে ফুলগুলো নরম হয়ে যায় আর ঠিক করে সাজিয়ে পুজো দেওয়া যায় না। তো আমাদের জবা গাছটা তোমাদেরকে দেখাই। অনেক দিন পর ফুল ফুটেছে। আগে যখন ফুল ফুটতো তখন বেশ ফুলগুলো ছোট ছিল, আর গাছটাও এতটা সবুজ ছিল না, কেমন হলুদ হলুদ হয়ে গেছিল। তবে আমার এক ফ্রেন্ড আমাকে বলল সবজির খোসা পচিয়ে গাছের গোড়ায় দিতে। আমি ওর কথা শুনে সবজির খোসা পচিয়ে গাছের গোড়ায় দিয়েছি। তারপর দেখলাম গাছের সবুজ পাতা, আর এই দেখো এখন ফুল তো ফুটেছে দুটো, আর বেশ বড়ই হয়েছে ফুলগুলো। জানো তো, এখন আমরা ডিজিটাল যুগে আছি, 2024-এ। আমরা অনেকেই এখন ভগবান মানি না। ভগবানের ইশারা না পেলে একটা গাছের পাতাও নড়ে না। ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব না। ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেম মধুর সম্পর্ক গড়ে ওঠে, তারই আলোকে ভগবানের স্বরূপ উপলব্ধি করা সম্ভব হয়। তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে উপলব্ধি করবে? রাধে রাধে। যাই হোক, চলো ঘরটা ঝাড় দিয়ে নিচের ঘরে চলে যাব।
এবার নিজেকে একটু পরিপাটি করে 1 গ্লাস জল আর 2টো আমন্ড খেয়ে নিলাম। কাল রাতে মেথি ভেজাতে ভুলে গেছিলাম, তাই আর মেথি জলটা খাওয়া হলো না। তাই আজকে ভাবছি 1 কাপ লিকার চা খাবো, চিনি ছাড়া। এই গাছটা সিঁড়িতে রেখেছি, এই গাছটাকেও একটু পরিষ্কার করে রোদে দেব। এক কাপ চা খেয়ে তারপর রান্নাঘরে যাব। জানো তো, আগে ভীষণভাবেই চায়ের নেশা ছিল, দুধ চায়ের নেশা। কিন্তু এখন যেহেতু হাজব্যান্ড অসুস্থ হয়েছে, তারপর থেকে হাজব্যান্ড মেথি জল খায় আর আমারও সেটাই খাওয়া হয়। আর দুধ চা খেলে আমি নিজেও সহ্য করতে পারতাম না, কিন্তু তবুও খেতে ভালো লাগতো, তাই খাওয়া হতো। তবে এখন মাঝে মাঝে একটু লিকার চা খাই। এবার চলে এলাম রান্নাঘরে। আজ রান্না করব চিংড়ি দিয়ে মোচা আর আলু দিয়ে ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। হাজব্যান্ডের তেল মশলা খাওয়া বারণ, তাই সবজি দিয়েই মাছের ঝোলটা করি। যাই হোক, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। চালটা ভিজিয়ে রাখছি, ভাতটা পরে করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়ে তারপর টিফিনটা কমপ্লিট করে আমি বেডরুমে চলে যাব। সকালে টিফিনে পাউরুটি দিয়ে মাখন দিয়ে আর মেয়েরা জ্যাম দিয়ে খেয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এদিকে রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর হাজবেন্ড আজকে সিংহাসন পরিষ্কার করবে আর একটা নতুন লাইট লাগাবে। যাই হোক, হাজবেন্ডের মতো কাজ করুক, আর আমি বেডরুমটা পরিষ্কার করে নিই। আর সিংহাসনে লাইট লাগানো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। আজ ভাবছি জানলায় নেটটা লাগিয়ে দেব, কারণ আমাদের পাশের বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে, তাই একটু সাবধানে থাকতে হবে। নেটটা আমি জানলায় লাগিয়ে দিচ্ছি। 2 মাস অন্তর নেটটা আমি ধুয়ে দিই, কারণ প্রচুর ধুলো পড়ে, আর যখন ধোয়া হয় তারপর আর লাগাতে ইচ্ছা করে না। না লাগানোর কারণ একটাই, সেটা জানলাটা ইজিভাবে খোলা যায় আর দেখতেও বেশ ভালো লাগে। সেই সাথে সাথে বাইরের লাইটটাও আসে। দেখো কি অপূর্ব লাগছে আর সিংহাসনটা দেখতে। দিনের বেলাতেই এত সুন্দর লাগছে, আর রাতের বেলা তো আরও বেশি সুন্দর লাগবে দেখতে। বেড কভারটা চেঞ্জ করব, তাই পাখাটা একটু মুছে নিলাম। বেড কভার চেঞ্জ করার দিনে আমি পাখাটা একটু মুছেই নিই। জানো তো, বেড কভারটা সবসময় ভালো করে পাতার চেষ্টা করি। দেখবে বেড কভার টান টান থাকলে পরে ঘরের সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়। বেড কভারের চারিদিকে 4টে গিঁট বেঁধে পাতলে আরও বেশি সুন্দরভাবে পেতে থাকে। একটা বেডরুমের সৌন্দর্য কিন্তু একটা বেড কভার পাতার ওপর নির্ভর করে। হোক না সে পুরনো বেড কভার, তাতে কি এসে যায়, যদি টান টান করে পাতা যায়, দেখবে পুরনো বেড কভারটাও সুন্দর লাগছে দেখতে। এই বেড দুটো পরিষ্কার রাখার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়, কারণ আমার বাচ্চা দুটো ছোট, ওরা অতটাও বোঝে না। আমি পরিষ্কার করে রাখছি, ওরা এলোমেলো করে দিচ্ছে। অগত্যা আমাকে অনেকটাই পরিশ্রম করে তারপর এই ঘর সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। হাজবেন্ড ভীষণ ডিসিপ্লিন, ও ঘর একদম এলোমেলো পছন্দ করে না, আর যেখানকার জিনিস সেখানেই রাখতে হবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো হয়ে গেছে। তবে হঠাৎ করেই আমার কোমরে খুব ব্যথা অনুভব করছি। সকাল থেকে একটু একটু ব্যথা ছিল, কিন্তু যত কাজ করছি ব্যথা আরও বাড়ছে। এদিকে সোফাটা আমার মোছা হয়ে গেছে, আর সোফাটা যদি খোলা রাখা হয় তাওয়াল ছাড়া, তাহলে বেশ দেখতে সুন্দর লাগে,
কিন্তু যেহেতু বাচ্চা দুটো আছে, ওদের কথা ভেবেই আমি তাওয়ালটা পেতে রাখি, কারণ এই সোফার উপরেই ওদের খাওয়া, খেলা সব। বেডের ওপরটা গোছানো হয়ে গেলে আমি আর ওদেরকে বেডে উঠতে দিই না। এবার ঘরগুলো মুছে নেব। ওপরের ঘরটা আগে মুছবো, তারপর নিচের ঘরটা মুছবো। শরীর খারাপ থাকলেও একার ঘরে একার সংসারে নিজেকেই কাজগুলো করতে হয়। নিচের ঘরটাও মুছে নিচ্ছি। আজ আর হয়তো আমার পুজো দেওয়া হবে না, মেয়েকে দিয়েই পুজোটা দেওয়াবো, কারণ আমার প্রচণ্ড কোমরে ব্যথা করছে। যাই হোক, ঘরটা আমার মোছা হয়ে গেছে, এবার স্নান করে নেব। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি। তত সময় তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।